বলো বলো, বলে যাও। আমি জানি এগুলো সব তোমার মন গড়া কথা, কিন্তু তুমিও যে 30 লাখ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছো সেটাও কিন্তু আজকে সারা দুনিয়ার লোক জানে। এই কেসটা নিয়ে প্রতিদিন লেখালেখি হচ্ছে খবরের কাগজে, প্রত্যেক দিন। কেলেঙ্কারির তো আর শেষ নেই। এই লেখালেখির দৌলতে সবাই কিন্তু জানি এই কেসে তোমার ভূমিকাটা কি। ঈশ্বর জানেন, অগ্নি জানে আর আমি জানি, আমাদের মধ্যে এরকম কোনো ডিল হয়নি। বন্ধুর বিপদে বন্ধু হিসেবে অগ্নি আমাকে টাকা ধার দিয়েছিল। কথা ছিল আমি আমার সুবিধা মতো টাকা শোধ করে দেব। তার সঙ্গে ওর বাড়ির ছেলে আর আমার বাড়ির মেয়ের সম্পর্ক থাকা না থাকার কোনো কথা হয় না। তবে হ্যাঁ, আমি চাই ছেলেটি জিতুক, মেঘলা তার স্বামীকে আবার ফিরে পাক। আমি চাই টুয়া হেরে যাক। হ্যাঁ টুয়া, আমি জীবনে কোনোদিন দেখতে চাইনি যে তুমি হেরে গেছো, কিন্তু আজ চাইছি মা, আজ চাইছি তুমি হেরে গিয়ে জিতে যাও মা। হ্যাঁ মা, হেরে গিয়ে জিতে যাও। তোমার সম্মান বাঁচাও, আমার সম্মান বাঁচাও। তুমি অনুরাগ, মেঘলা, ওদের পরিবারের সবার কাছে হেরে যাও, হেরে গিয়ে সম্মানীয় হয়ে ওঠো মা। হ্যাঁ মা, আমি তোমার জেঠু, আমি তোমার বাবার মতো, হয়তো বাবার চেয়েও বেশি আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি হেরে যাও, একবার সত্যি সত্যি তুমি হেরে গিয়ে জিতে যাও মা। সত্যি সত্যি হেরে গিয়ে জিতে ঈশ্বর তোমার সুবুদ্ধি দিন, ভগবান তোমার মঙ্গল করুন। আমি এখন বলছি, এই বাড়ি থেকে তোমাকে পুলিশ এসে টানতে টানতে নিয়ে যাবে। Shut up, Adrija. Just shut up. আপনাদের বাড়িতে এরকম একটা ক্রিমিনাল জন্মগ্রহণ কি করে করলো আমাকে বলবেন আঙ্কেল? মানে আপনাদের বাড়িতে অন্য কেউ তো এরকম নয়। বিশ্বাস করুন, ও আপনার সামনে দাঁড়িয়ে যেভাবে কথা বলছে আমার লজ্জা করছে, কিন্তু ওর কোনো লজ্জা নেই। অদ্রিজা, তুমি আর 1 মিনিট এই বাড়িতে থাকবে না। চলো এখান থেকে বেরো, বেরো, আমি তোমাকে থাকতে দেবো না। চলো এসো, যা হবে আমি বুঝে নেবো। ভালো মেশো, 1 মিনিট আর এই বাড়িতে থাকবে না। এখান থেকে বেরো তুমি। আরে বেরো, বেরো বলছি। খবরদার পিকলু, এই কাজটা ভুল করো না তুমি। কিন্তু এই বাড়ির প্রত্যেককে জেলে ঢুকিয়ে ছাড়বো। তোমার ভালো মেশো অধ্যাপক চন্দন সেন কেউ কিন্তু বার্তা পাবে না আমার কাছে। কেউ ছাড়া পাবে না, সবাইকে জেলে ঢুকিয়ে ছাড়বো। নিজের মেয়েকে অত্যাচার করার অপরাধে ওনাকে জেলে যেতেই হবে। তারপরে তোমাদের বাড়ির সম্মান থাকবে তো লোকের কাছে? থাকবে তো? সবাই কিন্তু তোমাদেরকে তুতু দেবে। অদ্রিজা শোনো, তুমি আমার একটা কথা বলো তো। এটা আশা করি তুমি খুব ভালো করে জানো যে স্বামী স্ত্রীর সম্পর্কটা জোর করে হয় না, তাই তো?
আর একটা কথা তুমি খুব ভালো করে বুঝে গেছো যে আর যাই হোক পিকলু তোমার সঙ্গে আর থাকবে না, সে রায় যেদিকেই যাক না কেন। আর তুমি যতই চেষ্টা করো না কেন, স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে থাকতে না চায়, কোনো স্ত্রী জোর করে সেটা করতে পারে না। আমিও তাহলে দেখিয়ে দেব আমি আটকে রাখতে পারি কি পারি না। চ্যালেঞ্জ করছো আমার সঙ্গে দাদা ভাই? প্লিজ অদ্রিজা, তুমি আর যাই করো দাদা ভাই বলে ডেকো না। মানে দাদা ভাই ডাক্তার, এই অপমানটা তুমি করো না প্লিজ। আসলে মেঘলাও তো ওকে দাদা ভাই বলে ডাকে, তাই তুমি দাদা ভাই বলে যদি ডাকো তাহলে মুড়ি আর মিছরি এক হয়ে যায়। তাই আমরা অন্তত কেউ চাই না যে তুমি দাদা ভাই বা আমাদের কাউকে কোনো সম্বোধনে ডাকো, আমরা চাই না সেটা। তার থেকে বেটার তুমি বরং কিছু বলেই ডেকো না। শোনো তিতি, আমি থানায় যাব, আমি তো একবার যাব, কিন্তু তুমি সারা জীবনের জন্য জেল খাটবে। তুমি এই চ্যালেঞ্জটা আমাকে করছো তো, এবার দেখো আমি এই অসাধ্য সাধনটা করে উঠতে পারি কিনা, তুমি এবার দেখো। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না তুমি, আমার কিচ্ছু করতে পারবে না। চ্যালেঞ্জ করো না তিতি। বাবা হয়ে মেয়েকে টানতে টানতে হিড় করে কোর্টে নিয়ে যাব, কোর্টে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো, সেটাই যথেষ্ট চাঞ্চল্যকর তথ্য নয় কি? এবং তারপর যদি সারা জীবনের জন্য এই মেয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেসে জেল খাটে, তাহলে সেই দিনই প্রমাণ হবে আমি একজন উপযুক্ত বাবা। বুঝতে পারছো তুমি কি করতে চাইছো? তাহলে তাই হোক, তুমি যেটা বলছো সেটা আর দেরি করো না ভাবি, করে ফেলো। আর তুমিও দেখো আমি কি করতে পারি। দেরি করো না, আর যেটা ভেবে ফেলেছো সেটা করে ফেলো। আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমার পরিবারের কারোর টিকিটাও তুই ছুঁতে পারবি না দিদি ভাই। আর কোনো রকম ভাবে যদি তুই বাবির এতটুকু ক্ষতি করার চেষ্টা করিস, আমি কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতি তোর করব। আমি আজ পর্যন্ত তোর কোনো ক্ষতি করিনি, তোর কেন কারোর কোনো ক্ষতি করিনি। আর সেই সুযোগে তুই যা ইচ্ছে তাই করেছিস। এখন থেকে আমার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য, আমার স্বামীকে, আমার পরিবারকে, আমার বাবিকে তোর হাত থেকে বাঁচানো, সারা জীবনের জন্য। কথাটা মাথায় রাখিস। দেখো, তুমি তো তবু কিছুদিন স্মৃতি হারিয়ে একটা অন্য জগতে ছিলে, কিন্তু আমি তো তোমার স্মৃতিটা নিয়েই ছিলাম। এই কষ্টটা নিয়েই তো আমাকে বাঁচতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে। তুমি এই কথাগুলো আমাকে আর বলো না, এইভাবে কথা শুনিও না। আমি কিন্তু এখনো তোমাকে এতটুকু সন্দেহ করিনি। তার মানে ভবিষ্যতে তুমি সন্দেহ করতে পারো, তাই তো?
পিছে